জাস্ট একটা কাজ, আপনি যদি সঠিক সময় সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পুরাতন ভিডিওগুলোও ভাইরাল হবে, 100% গ্যারান্টি দিচ্ছি। আর আমি প্রমাণ প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমার একটা ভিডিও দেখেন 5 লাখের উপরে কিন্তু ভিউজ হয়েছে। তো এই ভিডিওটাতে কিন্তু আমি মূলত সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করার পরে কেমন রেজাল্ট পাইছি সেটা আমি আপনাদেরকে এখন দেখায় দিচ্ছি। তো এই ভিডিওটার পারফরমেন্স আমি এখন আপনাদেরকে জাস্ট আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তো এইটা দেখেন অলরেডি কিন্তু 5,46,000 কিন্তু ভিউজ হয়ে গেছে। এখন এর গ্রাফটা যদি দেখেন প্রথমের দিক কিন্তু একদম নিচের দিকে রয়েছে এবং এই গ্রাফটা কিন্তু এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। তো এর মধ্যেই মূল কাহিনী, প্রথমের দিকে কেন গ্রাফটা নিচের দিকে ছিল এবং পরবর্তীতে কেন উপরের দিকে উঠলো। আর এইটার ভিউজটা যদি এখন আমি দেখাই, দেখেন লাস্ট 48 ঘন্টায় কিন্তু এখন এটা 7,000-এর উপরে ভিউজ আসতেছে। তার মানে প্রতিদিন কিন্তু প্রায় 3,000 প্লাস ভিউজ এই একটা ভিডিও থেকেই আমার চ্যানেলে আসতেছে। আর এইটার মধ্যে কি কাজ করছি, কি কারণে এমন ভাইরাল হলো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে প্রমাণটা দেখাচ্ছি প্রথম অবস্থাতে কেমন ছিল এবং এখন কি রকম পারফরমেন্স করতেছে। তার জন্য আমি এই ভিউজের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি লাইফ টাইম করে দিলাম। লাইফ টাইম করার পরে গ্রাফটা কিন্তু আপনারা জাস্ট ইজিভাবে দেখতে পাচ্ছেন। তো গ্রাফের উপরে জাস্ট আমি যদি প্রথমে এর দিকে ক্লিক করি তাহলে দেখেন এই ভিডিওটা কিন্তু মোটামুটি জানুয়ারির 12 তারিখের দিকে আপলোড করা হয়েছিল। তখন কিন্তু এই ভিডিওটাতে দেখা গেছে প্রতিদিন কয়টা 5টা 10টা 20টা করে ভিউজ আসতো। তারপরে আমি একটা কাজ করি, যে কাজটা করার পরে হঠাৎ করেই কিন্তু একদিনের মাথায় গিয়ে আমার খেয়াল আসে, একদিন পরে গিয়ে কিন্তু গ্রাফটা উপর দিকে ওঠা শুরু করে। তো একদিন পরে গিয়েই দেখেন এটার ভিউজ কিন্তু 400 প্লাস হয়ে যাচ্ছিল প্রতিদিন। তারপরে এটা বাড়তে বাড়তে জাস্ট কয়েকদিনের মধ্যে কিন্তু এইটা বেড়ে প্রতিদিন এখন কিন্তু প্রায় 3,000 প্লাস ভিউজ আসতেছে। তো আপনারা কিন্তু গ্রাফটা দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায় চলে আসছে। তো এইটা আমি জানুয়ারির 12 তারিখের দিকে আপলোড করেছিলাম এবং পরবর্তীতে এটা অ্যানালাইটিক্স করে আমি কিন্তু এটা চেঞ্জ করেছিলাম কত, প্রায় 1 মাস পরে গিয়ে, ঠিক আছে, ফেব্রুয়ারির 19-20 তারিখ হবে। এই সময় গিয়ে কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে একটু চেঞ্জ করেছিলাম, যে চেঞ্জের কারণে কিন্তু এমন রেজাল্ট আমি পাচ্ছি। তো এইটার আমি ইমপ্রেশন ক্লিক যেটা, সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে রিসে চলে গেলাম। রিসে যাওয়ার পরে ইমপ্রেশন ক্লিকের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে লাইফ টাইম দিলাম। লাইফ টাইম দেওয়ার পরে এটার অবস্থাও দেখেন, এই যে গ্রাফটা এইখান থেকে কিন্তু একদম এক লেভেলে যাচ্ছে, ঠিক আছে। এখানে মাঝখানে একটু বেড়ে গিয়েছিল, সেটা ব্যাপার না, এটা বাড়তে পারে, এখানে একটু কমে গিয়েছিল। বাট প্রথম দিকটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম দিকটা যদি আপনাদেরকে এখন দেখাই তাহলে এইখানে কিন্তু ইমপ্রেশন ক্লিকগুলো এই অনেক ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে দেখাতে একটু কষ্ট হয়। তো জানুয়ারি 13 তারিখের দিকে দেখেন এখানে 2.4% দেখাচ্ছে। তো ওই সময়টাতে কিন্তু ইমপ্রেশন ক্লিক একদমই কম ছিল, যে কারণে ভিউজটাও কিন্তু কম আসছে। তাহলে আমি কি করছি, ইমপ্রেশন ক্লিকটা কিভাবে বাড়ানো যায় সেই কাজটা কিন্তু আমি মূলত করছি। আর এই কাজটা আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি এই যে ভিউজটা আসলে কোথা থেকে আসতেছে। তো ভিউজটা কোথা থেকে আসতেছে, ইউটিউব সার্চ থেকে কিন্তু আসতেছে। সেই সাথে এই ভিডিওটা যেহেতু এত ভিউজ আসছে সেহেতু কিন্তু আপনার সাজেস্টও করছে। তো কোথায় সার্চ করলে আমার ভিডিওটা পাওয়া যাচ্ছে তার জন্য একটা ক্লিক করে দিলাম। এইখানে দেখেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এটা লিখে সার্চ করলে আমার ভিডিও পাওয়া যাচ্ছে। ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় এটা লিখলেও সার্চ করে কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এটা লিখলেও পাওয়া যাচ্ছে। মানে এইখানে যতগুলো টাইটেলের মতো দেখাচ্ছে, ট্যাগ দেখাচ্ছে, সবগুলো লিখলেই কিন্তু আমার ভিডিওটা খুঁজে পাওয়া যাচ্ছে। তো এইখানে কোন কোন ভিডিওতে সাজেস্ট করতেছে, কানেক্ট সাজেস্ট দিস ভিডিও। তো এটাতে যদি আমি ক্লিক করি এখানে দেখেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো মূলত ইউটিউব চ্যানেল রিলেটেড, চ্যানেল খোলার রিলেটেড যারা ভিডিও বানাইছে সবার ভিডিওর সাথে কিন্তু আমার এই ভিডিওটা এখন সাজেস্ট করতেছে। আর ভিডিওতে কী পরিমাণে ভিউজ আসতেছে সেটা কিন্তু আপনাদেরকে নিজের চোখেই দেখায় দিছি। তো এইখানে কত পার্সেন্ট ভিউজ আমার সার্চ থেকে আসতেছে, কত পার্সেন্ট ভিউজ আমার সাজেস্ট থেকে আসতেছে সেটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তার জন্য আমি আবারও ভিতরে ঢুকলাম। ঢোকার পরে কিছুটা নিচে আসলাম। নিচে আসার পরে এইখানে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে, তো ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রতি 48 ঘন্টায় 4,400 প্লাস ভিউজ আসতেছে। এরপরে আদার ইউটিউব ফিচার থেকে আসতেছে এবং সাজেস্ট ভিডিও থেকে আসতেছে 1.1K, মানে 1,100 প্লাস। তো এইটাই কিন্তু মূল কাহিনী। এই যে এইখানে দেখা যাচ্ছে ট্রাফিক সোর্সটা দেখাচ্ছে, এই ট্রাফিক সোর্সের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে আমি যে কাজটা দেখায় দেবো সেই কাজটা আপনাদেরকে করতে হবে। তো কি করতে হবে, আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে আপনার যে ভিডিওটা, আপনি যে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বসাইছেন সেখানে যে টুকটাক ভিউজ আসতেছে, এই ভিউজটা কোথা থেকে আসতেছে। আপনার ভিডিওতে ভিউজ যদি সাজেস্ট থেকে আসে তাহলে হবে না। আপনার ভিডিওতে
দেখা গেছে ব্রাউজ ফিচার থেকে যদি ভিউজ আসে তাহলে হবে না। তাহলে কি করতে হবে, আপনার ভিডিওটাতে দেখতে হবে যে ইউটিউব সার্চ থেকে আপনার ভিউজটা আসতেছে কিনা। তো আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও যে র্যাঙ্ক করবে বিষয়টা এমন না, তবে কিছু কিছু ভিডিও আছে দেখবেন যেগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে ধুমসে ভিউজ আসতেছে, অল্প আসতেছে কিন্তু ভিউজ আসতেছে, মানুষ সার্চ করলে সেই ভিডিওটা পাচ্ছে, বাট ভিউজ কম আসার কারণ আপনার ইমপ্রেশন ক্লিকটা কিন্তু একবারেই কম, এবং সেই সাথে হয়তো বা ওয়াচ টাইম আপনি কম পাচ্ছেন, যে কারণে কিন্তু ওই ভিডিওটা বেশি মানুষের সামনে যাচ্ছে না। একদিকে ইমপ্রেশন ক্লিকটা কম, অন্যদিকে দেখা গেছে যে ওয়াচ টাইমটা কম আসতেছে, যে কারণে ইউটিউব বেশি মানুষের কাছে পাঠাচ্ছে না। তবে ইমপ্রেশন ক্লিকটা কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার উপরে ডিপেন্ড করেই তো আপনার ভিডিওতে ক্লিক করবে। তাহলে আপনাকে কী করতে হবে, মানুষ যেন ভিডিওতে ক্লিক করে সেই ব্যবস্থাটা করতে হবে। এর মধ্যে কিন্তু বলে দিচ্ছি যে আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব সার্চে যেতে হবে। আপনার ভিডিওর এই যে টপ ট্রাফিক সোর্স এটা কিন্তু ইউটিউব সার্চটা 1 নম্বরে থাকতে হবে, এবং দেখতে হবে যে ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসতেছে কিনা। আমি যখন দেখছিলাম তো তখন দেখলাম যে আমার ইউটিউব সার্চ থেকে ভিডিওটা আসতেছে, মানুষ ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা পাচ্ছে, বাট আমার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না। এর কারণ কি, ইমপ্রেশন ক্লিকটা একবারেই কম। আর ইমপ্রেশন ক্লিকটা কখন কিভাবে বাড়াতে হয় বা কিভাবে বাড়ানো যায় সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো আমার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল, ঠিক আছে, সব কিছুই কিন্তু মানানসই ছিল, যে কারণে ভিডিও কিন্তু সার্চ করে মানুষ পাচ্ছিল, বাট ইমপ্রেশন ক্লিকটা পড়তেছিল না। কারণ কি, কারণ হলো এই থাম্বনেলটা। মানুষ কিন্তু যখন একটা বিষয় লিখে সার্চ করে সবার আগে ফোকাস করে কিন্তু থাম্বনেলের উপরে, তারপরে কিন্তু টাইটেলের উপরে ফোকাস করে, আর ডেসক্রিপশন ট্যাগ এইগুলো কিন্তু পুরোপুরি আলাদা একটা সাবজেক্ট। তো এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটাই কিন্তু পুরোপুরি আমার এই ভিডিওটার জাস্ট মানে ভিউজটাই চেঞ্জ করে দিয়েছে। আমার এই ভিডিওতে যখন দেখা গেছে 100 করেও ভিউজ আসতো না, 10, 20, 30টা করে ভিউজ আসতো, জাস্ট থাম্বনেলের কারণে কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা বেড়ে 2-3 হাজার প্লাস হয়ে যেত প্রতিদিন। তাহলে এই থাম্বনেলে আমি কি করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আবারও বলতেছি, অবশ্যই আপনার ভিডিও কিন্তু সার্চ থেকে আসতে হবে। তো এই যে থাম্বনেলটা এখন দেখতেছেন, এই থাম্বনেলের কারণে কিন্তু আমার ভিউজ আসছে। তাহলে ভিউজটা কখন আসতেছিল না, তো কখন ভিউজটা আসতেছিল না সেটা আমি এখন গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। এই থাম্বনেলটা কিন্তু আমার এখন যেটা দেখতেছেন এটা ছিল না, আগে কিন্তু অন্য একটা থাম্বনেল ছিল, আর যে থাম্বনেলে কিন্তু মানুষ ক্লিক করতেছিল না। আর মানুষ কিন্তু থাম্বনেল দেখেই মূলত এখন বর্তমানে ভিডিও দেখে, ঠিক আছে। এখন আপনারা যে থাম্বনেলটা দেখতেছেন, তো এই থাম্বনেলটা কিন্তু আমি যখন প্রথমে ভিডিওটা শ্যুট করেছিলাম বা প্রথমে ভিডিওটা বানিয়েছিলাম তখন ছিল, ঠিক আছে। তো এই যে থাম্বনেলটা আমার কাছে অনেক ভালো লাগছিল, বাট মানুষ অডিয়েন্সের উপরেই তো ডিপেন্ড করে সব কিছু। অডিয়েন্সের যদি ভালো না লাগে তাহলে তো তারা ভিডিও দেখবে না। সো অডিয়েন্স যা চাচ্ছে সেই রকম করেই কিন্তু আমাকে দিতে হবে। তো এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটাতে তেমন কোনো ক্লিক করতেছিল না, যে কারণে কিন্তু আমি এই থাম্বনেলটা চেঞ্জ করে পরবর্তীতে এই থাম্বনেলটা দিই। জাস্ট একটু চেঞ্জ করে এই থাম্বনেলটা দিয়ে দিই। এই থাম্বনেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ইমপ্রেশন ক্লিকটা বেড়ে যায়। তো দুইটা থাম্বনেলের মধ্যে আমি কী চেঞ্জ করেছি, এখানে দেখছি নতুন নিয়মে সেটা ছোটো করে দিয়েছি, এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম। তো এই বিষয়টা কিন্তু মোটামুটি ভালো একটা জিনিস। তো আমি পরবর্তীতে কী করছি, লেখাগুলো বড় বড় করছি এবং শর্টকাটে সেরে ফেলছি। তো ইউটিউব চ্যানেল খুলুন 2023 সালের নতুন নিয়মে, এখানে ইনকাম রিলেটেড কোনো কিছু লেখি নাই, জাস্ট ইউটিউব চ্যানেল খুলুন 2023 সালের নতুন নিয়মে। তো এইখানে মানুষ হয়তোবা কনফিউজ হয়ে গেছে যে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম, হয়তোবা ইনকাম রিলেটেড আমি কিছু বলবো, এরকমভাবে কনফিউজ হয়ে গেছে, যে কারণে কিন্তু মানুষ দেখা গেছে যে এই ভিডিওতে ক্লিক করে নেয়। বাট যখন আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল খুলুন 2023 সালের নতুন নিয়মে, তখন কিন্তু মানুষ স্পষ্টভাবে বুঝতে পারছে যে এইটা মূলত ইউটিউব চ্যানেল খোলার একটা ভিডিও, যে কারণে মানুষ কিন্তু এটাতে ক্লিক করছে। তাহলে আমি কি করছি, ইমপ্রেশন ক্লিক বাড়ানোর জন্য কিন্তু আমি আমার থাম্বনেলটা চেঞ্জ করছি, যাতে করে মানুষ আমার ভিডিওতে জাস্ট ক্লিক করে, ক্লিকটা যেন বেড়ে দেয়। আর এই যে ইমপ্রেশনের উপরে ক্লিকটা বাড়ানো, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। কারণ আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেটা সুন্দর করে ট্যাগ দিয়েছেন, টাইটেল দিয়েছেন, এবং মানুষের সামনে সেটা পৌঁছে গেছে, কিন্তু মানুষ সেটা দেখতেছে না। মানুষকে দেখানোর জন্য কিন্তু আপনাকে থাম্বনেলটা ইমপ্রেসিভ করতে হবে। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। সো আপনারা আপনাদের ভিডিওগুলো চেক করেন, যে ভিডিওগুলো সার্চ লিস্টে গেছে, তো সেই সকল ভিডিওর যদি ইমপ্রেশন ক্লিকটা কম থাকে তাহলে কিছু থাম্বনেল আপনি নতুন করে বানান, আরও আকর্ষণীয় বানান, আকর্ষণীয় বানিয়ে জাস্ট সেট করে দিন। আশা করি আপনাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু করবে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন।